আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো রাইস কুকারে লাবড়া বা খিচুড়ি। আমরা খুব সহজেই এই জিনিসটা তৈরি করতে পারি। সবগুলো উপকরণ রাইস কুকারে দিয়ে সুইচ টিপে দিলেই হয়ে যাবে লাবড়া। তাহলে চলুন আমরা তৈরি করি লাবড়া। বাসমতি চাল পৌনে 1 কাপ, মুগ ডাল ও মসুরির ডাল মিক্স আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রান্না করা মুরগির মাংস আধা কাপ, মাঝারি সাইজের আলু কিউব করে কাটা একটি, গ্রিন পিস সামান্য পরিমাণ, কাঁচামরিচ 5 পিস, তেজপাতা 2 পিস, দারুচিনি 2 পিস, এলাচি 4-5 পিস, আদার পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, লবণ 1.5 চা চামচ, তেল 4/1 কাপ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, ধনিয়া 1/2 চা চামচ, পানি 2 কাপ, দুধ আধা কাপ, সামান্য পরিমাণ কিশমিশ। আমাদের সবকিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা মিক্স করব। কারো যদি রান্না করা মাংস না থাকে তাহলে কাঁচা মাংস দিলেও হবে, বা মাংস না দিলেও কোনো সমস্যা নাই। ঘরে যা আছে তাই দিয়ে বসিয়ে দিতে পারেন এই লাবড়া। এই লাবড়াটা রান্না করার পিছনে একটা ঘটনা আছে, আমরা রান্না শেষ হওয়ার পরে ঘটনাটা শেয়ার করব। এখন আমরা রাইস কুকারের মধ্যে দিয়ে দিব, ঢাকনা আটকে দিব। এখন আমরা ভাত রান্না করার সুইচটা অন করে দিব। আমরা যারা জাপানে থাকি তাদের রাইস কুকারটা দেখতে এরকম, সেখানে কাঞ্জিতে তাকিকমি গোহান লেখা থাকে। আমরা যদি মেনুতে এই জায়গাটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের একবারই হয়ে যাবে। আর নর্মাল ভাত রান্না করার সুইচ দিলে একবার নাও হতে পারে। যদি দেখেন যে একবারে হয় নাই, তখন আবার রান্না করার সুইচটা অন করে দিলে হয়ে যাবে। আমরা এখানে তাকিকমি গোহানের সুইচটা ইউজ করে এই লাবড়া বা খিচুড়িটা রান্না করব। আমরা সুইচ দিয়ে দিলাম, প্রায় 1 ঘন্টার মতো লাগবে রান্না হতে। আমাদের রান্না হলে আমরা আবার ফিরে আসব। আমাদের লাবড়া রান্না করা হয়ে গিয়েছে, এখন আমরা রাইস কুকারটা ওপেন করব। আমরা একটু বৃত্তটা নেড়ে দিব। এখন আমরা পরিবেশন করব। হয়ে গেল আমাদের লাবড়া বা খিচুড়ি। এটা রান্না করা খুবই সহজ। বাসা আপনাদের যা থাকবে হাতের কাছে তাই দিয়ে দিবেন। পরিমাণটা একটু মেপে মেপে দিবেন, কারণ যা ইচ্ছা দিলে অনেক বেশি হয়ে যাবে। পানি ঠিক মতো না হলে ভালো করে সিদ্ধ হবে না। রাইস কুকারে কতটুকু হাঁটবে সেটাও আপনাকে চিন্তা করে ঢুকাতে হবে। আর এই লাবড়া বা খিচুড়িটা আবিষ্কার করার পিছনে কাহিনিটা হচ্ছে, একবার আমার ওয়াইফের সাথে ঝগড়া হলো। দুজন 2 রুমে থাকি, সারাদিন আমি বাইরে থাকি, বাইরে থেকে খেয়ে আসি, কিন্তু বন্ধের দিন বাসায় খেতে হবে, আবার রান্না করতে ইচ্ছা করছে না। তখন এই জিনিসটাকে আমি তৈরি করি যাতে থালা বাটি বা অন্যান্য জিনিস কম ধোয়া লাগে। তো এই হচ্ছে এই লাবড়া আবিষ্কারের কাহিনী। এই লাবড়া বা খিচুড়িটা খালি খাওয়া যাবে, সঙ্গে যদি আপনারা আচার বা যে কোনো রকমের ভর্তা বা ডিম ভাজি করে নেন তাহলে তো কথাই নাই। তো সবাই তৈরি করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।